সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। ঘুম থেকে উঠতে উঠতে তাদের 5,917 কিলোমিটার ভ্রমণ করে এসেছে বলে কথা। টায়ার্ড তো হবেই। ম্যাক্স বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে লক্ষ্য করে কাই ব্যাকপ্যাক করছে। ব্রো, ব্যাকপ্যাক কি জন্য করছিস? অনেক সময় অনেক কিছু আনএক্সপেক্টেডলি হয়ে যায় ম্যাক্স। ম্যাক্স কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না যে কাইয়ের মনে চলছেটা কি। হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে রওনা দেয় তারা বোলসোভার স্যাথানিক ক্যাসেলের উদ্দেশ্যে। নির্ঝুম রাস্তা, শীতল বাতাস, বাদুড়ের অশুভ ডাক, আকাশটাও যেন শয়তানের মতো তাকিয়ে আছে। তার ওই মাঝখান দিয়ে হেঁটে দুজনে এগিয়ে যায় বোলসোভার ক্যাসেল ছাড়িয়ে সেই স্যাথানিক ক্যাসেলের উদ্দেশ্যে। ক্যাসেলের গেটটা খুলতেই গেটের ক্যাচ ক্যাচের শব্দে যেন হৃদস্পন্দনটা বেড়ে গেল। ক্যাসেলের ভেতরটা সম্পূর্ণ স্যাথানিজম সায়েন্স দিয়ে ভর্তি, কিন্তু কাইয়ের মুখের বিবরণ দেখে মনে হচ্ছে না যে সে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে যেন সে খ্রিস্ট বিশ্বাসীদের বাঁচাতে এসেছে। কাই, এই জায়গার অবস্থা তো ইমাজিনেশনসের বাইরে। প্যানিক করিস না। খ্রিস্টান বিলিভার্সদের দেখ যেখানে আটকে রাখা হয়েছে সেই জায়গাটা চল খোঁজার চেষ্টা করি। পায়ের খসখসে শব্দে যেন জাগ্রত হচ্ছে বারংবার ক্যাসেলটা। এগিয়ে যাচ্ছে তারা খ্রিস্ট বিশ্বাসীদের খোঁজার উদ্দেশ্যে। চারিদিকে ঝাঁকে ঝাঁকে বাদুড় উপস্থিত, বীভৎস লুসিফারের মূর্তি সামনে অবস্থিত। আচমকায় মনে হলো কেউ যেন সুট করে বেরিয়ে গেল পেছন দিয়ে। বিষয়টা তেমন পাত্তা না দিয়ে আবারও এগোতে শুরু করলো তারা। আচমকাই আবার এক গলার স্বর ভেসে আসলো কানে। কেউ যেন স্যাথানিক চ্যান্টিং করছে। বিষয়টা ম্যাক্স এবং কাই বুঝতে পারলো যে এই ক্যাসেলে এই মুহূর্তে স্যাথানিস্টরা উপস্থিত। তবুও পাত্তা না দেওয়ার সমান করেই এগিয়ে গেল তারা ক্যাসেলের আরো গভীরে। বিভৎস কাটাছেঁড়া মৃতদেহ, কাটা হৃৎপিণ্ড, পেটের নাড়ি ভুড়ি সবটার গন্ধে একত্রে মিশ্রিত হয়ে যেন শরীরের নেগেটিভিটি ফিল করাতে শুরু করেছে। চারিদিকে নানান ধরনের নরখাদক পোকা কিলবিল করছে মেঝেতে। কি বিভৎস অবস্থা রে কাইফ এখানকার। জানি, নোট করবো কি? এখানে আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে আসিনি, তাহলে তার শক্তি প্রমাণ করতে এসেছি। কথাটা শুনে যেন শরীরে একটা পজিটিভ হাওয়া ধাক্কা দিল। অনবরত পা চলেই চলেছে, কিন্তু তার সাথে মনে হচ্ছে কেউ যেন তাদেরকে এবারে অনুসরণ করছে, নীরবে, নিস্তব্ধে, অন্ধকারে এবং আড়ালে। আচমকাই একটা আওয়াজ শোনা গেল। কেউ যেন প্রার্থনা করছে। ম্যাক্স, মনে হচ্ছে আমরা খুঁজে ফেলেছি। চল তাহলে।